আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি বাচ্চাদের কামিজ কাটার জন্য এখানে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। তো এখন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে গলার মাপটা নিয়ে নিলাম। আর এখানে গলার লম্বাটা আমি 4 ইঞ্চি নিচ্ছি। তো 4 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন নিচে ওইভাবে সমান করে দাগ টেনে নিলাম। এখন গলার রাউন্ড শেপটা করে নিচ্ছি। এখন আমি কাঁধ 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম। তো 2.5 ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এখন আমি আর্ম হোলের মাপটা দেখিয়ে দিচ্ছি। তো 5 ইঞ্চি পরিমাণ আর্ম হোল নিলাম আমি। তো এখন এভাবে সোজা করে দাগ টেনে নিলাম। নেওয়ার পরে বডির মাপ, তো যে বেবির জন্য ড্রেসটা তৈরি করছি বডির মাপ তার 24 ইঞ্চি। তো এখন আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। 4, 6, 24, 6 আর 1 ইঞ্চি 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন কাটটা 1/2 ইঞ্চি ভাবে ডাউন করে দিলাম এবং আর্ম হোলের শেপটাও আমি করে নিলাম। তো এখন কোমরটা আমি 9 ইঞ্চিতে দিচ্ছি। তো কোমর আর কি বডির চেয়ে 1 ইঞ্চি কম। তো আমি 5 ইঞ্চি নিলাম আর আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 6 ইঞ্চি নিলাম। আর নিচের যে আমি ছড়ানো অংশটা বা নিচের যে ঘেরটা সেটা 7 ইঞ্চি নিলাম। এখন উপরের অংশের সাথে কোমরের সাথে এখন এভাবে নিচের অংশ মিলিয়ে দিলাম। এই পাশে যাতে কামিজের কোনা না ঝুলে যায় এই জন্য 1/2 ইঞ্চি পরিমাণ বা তার চেয়ে একটু বেশি এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে। এখন মার্কিং অংশ মাপ অনুযায়ী আমি কেটে নেব। তো মার্কিং অংশটা মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তখন কেটে নেওয়ার পরে পিছন পাটের যে গলা সেই গলাটা আমি ছোট দেব। তো 2.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন রাউন্ড শেপ করে পিছনের গলাটা আমি কেটে নিচ্ছি। তো পিছনের গলাটা কেটে নেওয়ার পরে পিছন পাটটাকে আলাদা করে নিতে হবে। তো পিছন পাটটাকে আলাদা করে নেওয়ার পরে সামনের গলাটা কেটে নিতে হবে। তো এই যে সামনের গলাটা কেটে নিলাম। তো এটা আমার সামনের পাট। তো এখন আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি। হাতার কাপড় এখানে 2 পাট, মাঝখানে একটা ভাঁজ দিলাম, 4 ভাঁজ হলো। তো হাতার কাপড়ের লম্বাটা হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ। এখন খোলা যে পার্ট, বন্ধ সাইডটা আমার দিকে, খোলা সাইডটা এদিকে। তো 2 ইঞ্চি নিলাম। এখন বন্ধ সাইড থেকে রাউন্ড এভাবে হাতার যে শেপটা সেই শেপটা করে নিলাম। আর হাতার যে নিচের ঘের আমি 4 ইঞ্চি পরিমাণ নিলাম আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এখন নিচের সাথে উপরের অংশ মিলিয়ে দিলাম। তো এই ড্রেসটা আমি 5 বছর বেবির জন্য তৈরি করেছি। আপনারা এই মাপ ফলো করে যে কোনো বেবির জন্য তৈরি করতে পারবেন। তো এখন আমি পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে এভাবে কোনাকুনি করে পাইপিংয়ের কাপড় কেটে নিলাম। এখন আমি সেলাই চলে আসবো। তো তার আগে আমি এই যে পিছনের যে গলা চেনের যে পট্টি সেটা কেটে নেব। তো আমি এখানে পিছনের গলাতে 4 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। তো আমি এখানে চক দিয়ে যেহেতু মার্ক করেছি সাদা মার্কটা দেখা যাচ্ছে না। তো আপনারা অন্য কালার চক দিয়ে মার্ক করবেন, সাদা চকের কারণে এখানে বোঝা যাচ্ছে না। তো এখানেও আমি 4 ইঞ্চি পরিমাণ মাঝখানে মার্ক করে নিয়েছিলাম সাদা চকের জন্য, এটাও বোঝা যাচ্ছে না। এরপরে এটার সাইডগুলো এভাবে মুড়ি সেলাই করে নিতে হবে। তো এটাকে উল্টো করে পেছনের বডির পার্টের উপরে বসাবো। বসানোর পরে এভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পরে এই যে ছোটো ছোটো করে কাট বসিয়ে নিতে হবে এই সাইডে, যাতে করে ফিনিশিংটা উল্টানোর পরে সুন্দর আসে। তো আমি এটা সম্পূর্ণ অংশকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে এখানে আমি একটা চেন নিয়ে নিয়েছি। চেনের যে বাড়তি অংশ সেটাকে আমি কেটে ফেললাম। এরপরে চেনটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে যে কামিজের একটা পার্ট বসিয়ে তারপরে চেনটাকে আটকে নিতে হবে। তারপর অপর পার্ট বসিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে আমার চেন লাগানো শেষ। এখন এটার উপরে সামনের পার্টটাকে উল্টোভাবে বসিয়ে কাজ সেলাই করে নিতে হবে। আর কি 2 পার্টেরই সোজা পিসটা বা ভাও পিসটা ভিতরের দিকে থাকবে এবং উল্টো পিসটা বাইরের দিকে থাকবে। এখন আমি পাইপিংয়ের কাপড়গুলোকে সেলাই করে নিচ্ছি। তখন গলার উল্টো সাইডে পাইপিংয়ের কাপড়টিকে এভাবে চিকন একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে আটকে নিয়ে বাড়তি অংশ কেটে মুড়ি এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এরপরে গলার ক্ষেত্রে এভাবে ছোট ছোট কাট বসাতে হবে, তাহলে পাইপিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো সম্পূর্ণ গলা এভাবে কাট বসানোর পর আমি সোজা পিসটা বা ভাও পিসটা করে পাইপিংয়ের কাপড়টাকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল ভাঁজ করে আপনারা এভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। তো এরপর আমি যেহেতু এটাতে একটা লেস লাগাবো, তো এখানে একটা লেস লাগিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে লেস লাগিয়ে নিতে পারেন, এতে করে জামার সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে। তো এটাতে আমি এখন হাতার অংশে লেসটা লাগিয়ে নিচ্ছি।
তো লেসগুলো আমি দুই পাশে সেলাই করে আটকে নিচ্ছি, এতে করে লেসটা খুব সুন্দরভাবে আটকে থাকবে। প্রথমে কিন্তু হাতার মুড়ি সেলাই করে নিতে হবে, আমি আগেরটাই দেখাইনি। এখানে এই যে মুড়িটা সেলাই করে তারপরে লেস দুটো সেলাই করে নিতে হবে। তো লেস লাগানো তো যেহেতু আমি দেখিয়েছি, এটা আর দেখালাম না। এখন হাতাটাকে উল্টো পাশ থেকে বডির পার্টের উপরে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো হাতার যে কাটাটা সেটা যেন বডির জোড়ার উপরে পড়ে, কাঁধের জোড়ার উপরে, সেটা খেয়াল রাখতে হবে। এখন এই যে হাতার অংশে উল্টো পাশ থেকে এভাবে সাইড সেলাই করে দিতে হবে। তো আমি 5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে সাইড সেলাইটা শেষ করে দিয়েছি। এখন এই যে কামিজের ফাড়ার মতো এই যে মুড়ি 2 ভাঁজ করে সেলাই করে আটকে নিতে হবে। এই কর্নারে এসে ঘুরিয়ে আরেক পাশটাও ভাঁজ করে এভাবে সম্পূর্ণ অংশ সেলাই করে আটকে নিতে হবে। তো এই জামাটাতে আমি হ্যান্ড পেইন্টিং করব। তো আপনারা যদি দেখতে চান তবে ভিডিওতে লাইক দিয়ে রাখতে পারেন, এতে করে আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে শো করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো এই যে আমার মুড়ি সেলাই শেষ, এখন আমার জামাটা রেডি। তো হ্যান্ড পেইন্ট করার পরও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।